আরে দোলা ভাই, আপনি আমাকে পার্কে কেন নিয়ে আসলেন? আমি তো বাড়িতে যাব। বাড়ি তুমি পরে যাবে, আগে তুমি আমার কথা শোনো। শারিকা, তোমাকে প্রথম দেখার পরেই আমার মনে নতুন প্রেমের ফুল ফুটেছে। আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ। এ কি দোলা ভাই, আপনি আবার এসব কি বলছেন? আমার নাম মিচকে, একটা কথাও বলি না মিথ্যে। সারাদিন শুধু খাওয়া আর নাক ডেকে ঘুমোনো। ওগো, ওঠো, সকাল যে হয়ে গেছে। আর হ্যাঁ বউ, সকাল সকাল কানের কাছে এমন ক্যাসেট বাজিও না তো। আমাকে একটু শান্তি করে ঘুমোতে দাও। তাছাড়া এত সকাল সকাল উঠে আমি কি করব কি বলো তো? এত সকাল সকাল তো পেপারওয়ালা আর দুধওয়ালা ওঠে। সকালে ওঠা ওদের কাজ, আমার নয়, বুঝলে? আরে আরে হারামজাদা, তাড়াতাড়ি উঠে তুই বাজারে যা। আজ আমার বোন আসবে আমার বাড়িতে। ঘরে একটা বাজার সদাই কিচ্ছু নেই। বোনকে আমি কি রেঁধে খাওয়াবো? হ্যাঁ বলি, তোর মাথা রেঁধে খাওয়াবো? হ্যাঁ। ওরে বাবা, কি বলছো কি? শালিকা আসবে? দাঁড়াও দাঁড়াও, আগে বলবে তো। আরে বউ, দাও দাও, বাজারের ব্যাগটা দাও। শালিকা আসছে, আজ বাজারের সবকিছু তুলে নিয়ে আসবো। শালিকা, তোমার প্রেমের পদ্ম দিও না এমন জনকে, যে ফুলে ফুলে এসে মধুপান করে অবশেষে ভাঙে মনকে। শালিকা, আহা। আরে আরে বন্ধু, কি খবর? আজ মনে হয় তোকে একটু বেশি খুশি লাগছে। ব্যাপার কি, একটু খুলে বল তো। আরে দোস্ত, খুশি তো লাগবেই বল। আজ যে আমার বাড়িতে সুন্দরী শালি আসছে, তাই আমি বাজার করতে যাচ্ছি। 10টা না 20টা না, একটা মাত্র শালি আমার। ও আচ্ছা আচ্ছা, তাহলে এই ব্যাপার, ভালোই তো হয়েছে। তোর বউ আছে, আবার শালিও আছে। দুজনেরই আদর পাবি তুই। আর আমরা বসে বসে বাতাস খাই। সে যাকে, আমিও বাজারে যাব, আমাকেও নিয়ে চল। ওকে, ঠিক আছে, উঠে পড়। বউ, ও বউ, এই দেখো আমি কতগুলো বাজার নিয়ে চলে এসেছি। বাবা রে বাবা, সূর্য আজ কোন দিকে উঠেছে শুনি? আজ তুমি এতগুলো বাজার নিয়ে এসেছো? আরে, আমার ঘরে একমাত্র সুন্দরী শালি আসছে, তাকে তো একটু ভালো মন্দ খাওয়াতে হবে নাকি? তা বলি, বউ, শালি কত দূর? নাকি আমি গিয়ে নিয়ে আসবো? না না, তোমাকে যেতে হবে না। একটু আগে ও ফোন করেছিল। ও তো বাড়ির সামনেই আছে, একটু বাদেই এসে পড়বে। যাই যাই, আমি গিয়ে রান্নাটা সেরে ফেলি। উফ বাবা, আমার যে আর তর্স হয়েছে না। কতদিন হলো সুন্দরী শালির মুখটা আমি দেখি না। আমার যে আর তর্স হয়েছে না। আপা, আপা, এই দেখ, আমি এসে গেছি। কোথায় তুই? ওরে আমার বোনটা রে, আয় আয় ভিতরে আয়। ওগো, এই যে দেখো, তোমার শালি এসেছে। ওরে বাবা রে, এ আমি কি দেখছি? এ নারী নাকি পরী? যা ভেবেছিলাম তার থেকেও বেশি সুন্দর। আরে আরে দোলা ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আরে আরে, এই যে, এই যে দোলা ভাই, অমন হা করে কি দেখছেন? কি আর দেখবো, আমার শালিটাকে দেখছি। পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। দোহাই লাগে মুখটি তোমার, একটু আঁচলে ঢাকো। আমি জ্ঞান হারাবো, মরেই যাব, বাঁচাতে পারবে না কেউ। দুলা ভাই, আপনি দেখছি আগের মতোই রোমান্টিক আছেন। তোমাকে দেখে আরো বেশি রোমান্টিক হয়ে গেছি গো। প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত আমি তোমাকেই চাই।
তৃতীয়ত আমি তোমাকেই চাই, শেষ পর্যন্ত আমি তোমাকেই চাই। কি রে আপা, দুলা ভাইয়ের মাথার স্ক্রু ঢিলা নাকি রে? কি সব পাগলের মতো কথা কইছে? এই, কি সব বলছো তুমি? হ্যাঁ, আসলে না মানে বউ, আমি তো কবিতা বলছিলাম, মস্করা করছিলাম, একমাত্র শালি বলে কথা। ও আচ্ছা, তাই বলো। রূপা, তোর দুলাভাই একটু রোমান্টিক তো, তাই একটু মস্করা করছে। চল চল, এবার তুই ফ্রেশ হয়ে খাবার খাবি। দুলাভাই, ও দুলাভাই, এই নিন দুলাভাই, স্যান্ডউইচ খান। আমি আপনার জন্য স্যান্ডউইচ বানিয়েছি, খেতে খুব মজা। নিন না, খেয়ে নিন। তার থেকেও তো তুমি বেশি মজা শালিকা, বুকে চিনচিন করছে, হাই মন তো মায় কাছে চায়। ছি দুলাভাই, আপনি এসব কে বলছেন? সত্যি বাপু, আপনি সত্যি অনেক দুষ্টু। ইস, যতবারই শালিকাকে দেখি ততবারই মনের মধ্যে প্রেমের ঢেউ একদম উথাল পাথাল করে। কি মায়াবী চেহারা মাইরি! ইস, বিয়ের আগে যদি বউকে না দেখে শালিকে দেখতাম, তাহলে তো শালিকেই বিয়ে করতাম। কি ব্যাপার কি শালিকা, তুমি এভাবে ব্যাগটা কেন গুছিয়েছো? আসলে হয়েছে কি দুলাভাই, আমার কলেজ করেছে, তাই তো আমি চলে যাচ্ছি। আর একটা দিন থেকে গেলে কোনো সমস্যা হতো কি? আমার জন্য না হয় একটা দিন থেকে যেতে, আর কয়েকটা দিন কলেজ মিস দিতে। আরে না না, আমি চাই না ওর কলেজ কামাই হোক, ও অনেক ভালো স্টুডেন্ট। ওগো যাও, তুমি ওকে বাড়িতে পৌঁছে দিয়ে এসো তো। যে করেই হোক, আজ তো শালিকাকে মনের কথাটা বলতেই হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে শালিকা, চলো চলো তাহলে। আপা, তুই থাক তাহলে, আমি আসছি। ও বন্ধু লাল গোলাপি কই রইলা রে, এসো এসো বুকে রাখি অন্তরে। আরে আরে দুলাভাই, আপনি আমাকে পার্কে কেন নিয়ে আসলেন? আমি তো বাড়ি যাব। তুমি বাড়ি পরে যাবে, আগে আমার কথা শোনো। শালিকা, তোমাকে প্রথম দেখার পর থেকে আমার মনে নতুন প্রেমের ফুল ফুটেছে। আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ শালিকা। এ কি দুলাভাই, আপনি এসব কি বলছেন? আমার নাম মিচকে, একটা কথাও বলি না মিথ্যে। টুকরো টুকরো করে দেখো আমারই অন্তর, পলকে পলকে তুমি অন্তরের ভেতর। জানি 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 তুমি আমার প্রেমের ভুল, বলো 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 শুধু বলো না কবুল। না না দুলাভাই, এসব হয় না। আপা জানতে পারলে মহা কেলেঙ্কারি হয়ে যাবে। আপনাকেও কাচবে আর আমাকেও কাচবে। আরে ধুর, তুমি আর আমি যদি এক হই তাহলে তোমার আপা কোনো কিছুই করতে পারবে না। আর বাংলাদেশ সরকার তো নারী পুরুষের সমান সমান অধিকার দিয়েছে। আর এই অধিকারের মধ্যে এক নাম্বার অধিকার হলো শালীর সাথে প্রেম করা। প্লিজ তুমি রাজি হয়ে যাও না? দুলাভাই, এটা ঠিক নয়। ঠিক না মানে? এটাই ঠিক, 500% ঠিক। তোমার ওই কাজল কালো চোখ, তোমার ওই 32 দাঁতের হাসি, আর বাঁশির মতো নাক, যা দেখে আমি ফিদা হয়ে গেছি। প্লিজ আমাকে তুমি একসেপ্ট করে নাও। যদি তুমি আমাকে না একসেপ্ট করো তাহলে আমি বিষ খেয়ে মরেই যাব। আমি তোমাকে ছাড়া বাঁচবো না শালিকা। না না দুলাভাই, আমি আপনাকে কিছুতেই মরতে দেব না। আচ্ছা ঠিক আছে, প্রপোজাল অ্যাকসেপ্টেড। আসলে দুলাভাই, আমিও আপনাকে প্রথম থেকে ভালোবাসতাম, কিন্তু আপার ভয়ে কোনো কিছু বলতে পারিনি। আই লাভ ইউ সো মাচ দুলাভাই। হুররে, ইয়াহু, আমি জিতে গেছি রে। এরপর থেকে শুরু হয় শালিকার সাথে মিচকে শিয়ালের প্রেম কাহিনী।
হ্যালো জানু, আজ বিকেলে কিন্তু তুমি দেখা করবে। আমি তোমার জন্য একটা গিফট নিয়ে এসেছি। ও মা, তাই নাকি গো সোনা? আচ্ছা ঠিক আছে, আমি সময় মতো পার্কে চলে আসবো। তুমি এসো কেমন? আরে কলিজার শালিকা, দেখি তোমার হাতটা একটু বাড়াও তো। এ কি ডায়মন্ডের আংটি? দুলা ভাই, তুমি আমাকে এত ভালোবাসো? ওরে আমার গোলুমুলু তালে। হ্যাঁ গো আমার প্রিয়তমা শালিকা, তোমার বোনের থেকে আমি তোমাকে বেশি ভালোবাসি, আমার প্রাণের থেকেও বেশি। কে গো, এত সেন্ট মেরে সাজুগুজু করে তুমি যাচ্ছ কোথায়? এদিকে যে ঘরে কোনো বাজার সদাই নেই, সেদিকে কি তোমার কোনো খেয়াল আছে? বাজার নেই তাতে আবার আমার কি? হ্যাঁ সরো তো, আমি এবার একটা ইম্পর্টেন্ট কাজে যাচ্ছি। ভালোবাসবো বাসবো রে বন্ধু, তোমায় যতনে। এই শিয়ালের ভাবসাব আমার একদম ভালো লাগছে নে। দিন দিন কেমন যেন প্রেম প্রেম গন্ধ পাচ্ছি। এই শালা আবার কারো সাথে লাইন টাইন মারছে না তো? ব্যাপারটা তো আমাকে দেখতে হচ্ছে। শালা, আজ আমি দেখবো তুই কোন ইম্পর্টেন্ট কাজে যাস। বউয়ের কোলে শুয়ে থাকার চেয়ে শালিকার কোলে শুয়ে থাকা যে কি শান্তি। আহ, সেই শান্তি। তুমি ছুঁয়ে দিলে হায়, আমার কি যে হয়ে যায়। আহা, বুকটা কেমন আনচান আনচান করে। দুলা ভাই, ও আমার দুলা ভাই, চলে না সিনেমা দেখিতে আজই যাই। সিনেমার নাম নাকি তোমাকে চাই, ও দুলা ভাই, সিনেমার নাম নাকি তোমাকে চাই। ওরে আমার শালিকারে, সিনেমা দেখতে যাবে বুঝি? চলো চলো, আজ দুজনে মিলে সিনেমা দেখতে যাব আর জমজমাট প্রেম করব। ওরে হারাম জাদা, এই তবে তোর ইম্পর্টেন্ট কাজ? তুই কিনা আমার বোনের সাথে লাইন মারছিস? ওরে বাবা রে, এখানেই তো দেখছি আপা। আপা, আমার কোনো দোষ নেই। এই দুলাভাই ইচ্ছে করে আমাকে প্রেমের ফাঁদে ফেলেছে। আমাকে অনেক জোর করেছে, বলেছে আমি যদি প্রেম না করি তাহলে সুসাইড করবে। আমার কোনো দোষ নেই রে আপা, আমার কোনো দোষ নেই। শালা চরিত্রহীন কোথাকার, মেয়ে দেখলে লোক মানে না তাই না? শেষে কিনা আমার বোনটাকেই পটালি। চল শালা চল, বাঘ মামার কাছে চল, আজ আমি তোর 12টা বাজাবো। তোর চেয়ে দেখতে সুন্দর তোর ছোট বোন, তোর চেয়ে দেখতে সুন্দর তোর ছোট বোন, তারে তুইয়া তোরে আমি কেমন করে দেব মন, তারে তুইয়া তোরে আমি কেমন করে দেব মন, তোর চেয়ে দেখতে সুন্দর তোর ছোট বোন। হারামজাদা, আমার চেয়ে আমার ছোট বোন দেখতে ভালো? চল আগে, তারপর দেখতে পারবি কে ভালো আর কে খারাপ। বাঘ মামা, তুমি এর বিচার করো। আজ আমার ছোট বোনের সাথে লাইন মেরেছে, পরে যদি অন্য কোনো মেয়ের সাথে লাইন মারে তখন তখন আমার কি হবে গো? তুমি একে উচিত শিক্ষা দাও, যাতে প্রেমের নাম আর কোনোদিনও মুখে না তোলে। ছি 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 ভাগ্নে, তুই এত চরিত্রহীন, শেষে কিনা তুই তোর শালীর সাথে প্রেম করলি। ছি 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 ছি। আরে মামা, প্রেমের কি ভয় আছে নাকি লাজ লজ্জা আছে বলো তো? যখন তখন যে কারো প্রেমে পড়া যায়, তাই তো আমিও শালীর প্রেমে পড়েছি। দোষ কি তাতে বলো তো? ওরে হারামজাদা প্রেমিক রে, বউ রেখে কিনা শালীর সাথে প্রেম! দাঁড়া দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। ওরে বাবা গো, আমাকে ছেড়ে দাও গো, ছেড়ে দাও। বেঁচে থাকতে আর কোনোদিনও শালীর সাথে প্রেম করব না গো। ছেড়ে দাও, ছেড়ে দাও। আমার ছানা কোথায় গেল? মারে, তুই কোথায় গেলি মা? ঘুমে আমার চোখ জোড়া একটু বন্ধ হয়ে এসেছিল, এর মাঝে জানি না কোন শয়তান পশু আমার ছানাকে ধরে নিয়ে গেছে। হায় হায় রে, আমার কি সর্বনাশ হয়ে গেল।
মা, ও মা, তুমি এভাবে কাঁদছো কেন মা? আর দিদি কোথায়? দিদিকে তো কোথাও দেখতে পাচ্ছি না। আর এখানে তো পাখির পালক আর রক্ত পড়ে আছে কেন? তার মানে কি দিদিকে কেউ ধরে নিয়ে গেছে? চুপ কর মা, চুপ কর। তোর দিদির কিচ্ছু হয়নি। আমি আমার মেয়েকে ঠিক খুঁজে বের করবো। মা, ও মা, তুমি এত রাতে কোথায় বেরিয়ে পড়লে? আমার যে খুব ভয় করছে। আমাকেও তোমার সাথে নিয়ে চলো না মা। এরপর হাঁস তার ছানাকে নিয়ে জঙ্গলে বেরিয়ে পড়ে আর কাঁদতে কাঁদতে এদিকে সেদিকে তাকাতে থাকে, কিন্তু তার ছানাকে কোথাও খুঁজে পায় না। এরপর হাঁস অসহায় হয়ে বলতে থাকে, না, এত খোঁজাখুঁজির পরেও আমি আমার ছানাকে কোথাও খুঁজে পেলাম না। যেই আমার ছানাকে খেয়ে ফেলিস না কেন, তোর কোনো দিন ভালো হবে না। এসব বলে মা হাঁসটি তার ছানাকে নিয়ে কাঁদতে কাঁদতে আবার গুহায় চলে আসে। এদিকে একটি নদীর পাড়ে পাজি শিয়াল শান্তির ঢেকুস তুলে বলতে থাকে, আহা, কত শান্তি! এভাবে যদি প্রতিদিন রাতে একটি করে শিকার ধরতে পেতাম তাহলে কতই না ভালো হতো। আমাকে আর ক্ষুধার্ত অবস্থায় দিন পার করতে হতো না। কচি হাঁসের মাংস, এর স্বাদ যে একদম আমার মুখে লেগে আছে। এভাবে পাজি শিয়াল হাঁসের ছানাটিকে খেয়ে শান্তিতে হাসতে থাকে। আসলে পাজি শিয়াল কোনো না কোনো পশুর ছানাকে ধরে খেত, কিন্তু বনের সেটা কেউই জানতে পারতো না। এতে বনের সব পশু পাখিরা অনেক চিন্তায় পড়ে যায়, আর সব পশু পাখি মিলে বনে একটি সভার আয়োজন করে। সিংহ মহারাজ, এভাবে আর কতদিন চলবে বলুন তো? আপনি কিছু একটা ব্যবস্থা করুন। এভাবে যদি প্রতিদিন আমাদের ছানারা হারিয়ে যেতে থাকে তাহলে তো এক সময় আমাদের বন পশু শূন্য হয়ে যাবে, আর আমরা মা হয়ে কিভাবে সন্তান হারানোর বেদনা সহ্য করব বলুন তো? এভাবে প্রায় সব পশু বনের রাজা সিংহকে অভিযোগ দিতে থাকে, আর সবার এমন অভিযোগ শুনে সিংহ রাজা অনেক চিন্তায় পড়ে যায়। সিংহ কি করবে না করবে কিছুই বুঝতে পারে না। এমন সময় পাজি শিয়াল বলে ওঠে, মহারাজ, আপনি কোনো চিন্তা করবেন না। আমি থাকতে আপনার তো চিন্তা কিসের শুনি? আমি হলাম এই বনের সবচেয়ে বুদ্ধিমান পশু। তাই আপনি কোনো চিন্তা না করে আমার উপর দায়িত্ব দিন। আমি ঠিক চানাচোরকে ধরে দেব। এই, তা তুই একদম ঠিক বলেছিস শিয়াল। আমার তোমার প্রতি অনেক বিশ্বাস আছে, তাই এই শয়তান চোরকে ধরার দায়িত্ব আমি তোমার উপরেই দিতে চাই। শোনো, তুমি খুব তাড়াতাড়ি চোরকে ধরে এনে দেবে। আমি চাই আমার বনের পশু পাখিরা অনেক সুখে শান্তিতে দিন কাটাক। সিংহের এমন কথা শুনে বাকি পশু পাখিরাও তাতে সম্মতি দেয়, আর শিয়ালের প্রতি সবার এমন বিশ্বাস দেখে শিয়াল মনে মনে বলতে থাকে, এ বনের পাখিরা কত বোকা! চোরকেই দিল কিনা চোর ধরার দায়িত্ব। আমার তো ভীষণ মজা লাগছে। এরপর থেকে আমি আরো বেশি বেশি করে ছানা ধরে খাবো। শিয়াল এভাবে মনে মনে বলতে থাকে আর হাসতে থাকে। এর কিছুক্ষণ পর পশুরা যে যার মতো তাদের কাজে চলে যায়। ওই সভায় সব পশু পাখির মতো উপস্থিত ছিল একটি গাভী। গাভী কিছুতেই পাজি শিয়ালকে বিশ্বাস করতে পারছিল না। আমার কিছুতেই এই পাজি শিয়ালকে কেন জানি বিশ্বাস হচ্ছে না। এমন নয় তো আমাদের সবার আড়ালে এই পাজি শিয়াল আমাদের ধরে ধরে খাচ্ছে? না না, আমাকে পাজি শিয়ালের প্রতি নজর রাখতে হবে। সত্যিটা আমাকে জানতেই হবে। গাভী এসব বলে সেখান থেকে চলে যায়, আর এভাবে দিন কাটতে থাকে। কিন্তু কিছুতেই বনের পশু পাখির ছানা হারিয়ে যাওয়া কমে না। এতে সবাই অনেক ভয়ে ভয়ে দিন কাটাতে থাকে। আহা, দিন দিন আমি যা নাদুস নুদুস হয়ে যাচ্ছি, আর হবই বা না কেন। এইভাবে যদি ভালো মন্দ খেতে থাকি তাহলে তো আমার আর কোনো চিন্তা নেই। না, আমি বরং একটু বাইরে যাই আর নদীর পাড়ে গিয়ে হাওয়া খেয়ে আসি। দিন দিন যা অলস হয়ে যাচ্ছি আমি। এসব বলে পাজি শিয়াল তার গুহা থেকে বেরিয়ে নদীর পাড়ে যায় আর মনের সুখে গান গাইতে থাকে। এসব কিছু গাভী আড়াল থেকে দেখছিল। এই সুযোগ আমাকে কিছুতেই হাতছাড়া করা যাবে না। এ সময় পাজি শিয়াল তার গুহায় নেই। আমি বরং গুহায় গিয়ে দেখতে থাকি। যদি কিছু খুঁজে পাই তাহলে এই শয়তান শিয়ালকে ধরতে আমার আরো বেশি সুযোগ হবে। এরপর গাভী শিয়ালের গুহার ভেতরে যায় আর এদিকে সেদিকে খুঁজতে থাকে। এমন সময় গাভীর চোখ পড়ে যায় গুহার এক কোণে পড়ে থাকা কিছু পালক আর হাড়ের দিকে।
তার মানে আমি যে সন্দেহ করেছি তাই ঠিক। এই পাজি শিয়াল আমাদের সবার আড়ালে আমাদের ছানাদের ধরে ধরে খাচ্ছে, আর আমরা কিনা বোকা সেজে আছি। না, এই শয়তান শিয়ালের সাথে আমার এবার যুদ্ধ হয়ে যাবে। গাভী যখন এসব বলছিল এমন সময় সেখানে পাজি শিয়াল চলে আসে, আর তার গুহায় গাভীকে দেখে ভীষণ রেগে যায়। সেই সুযোগটা আমি তোকে আর দিচ্ছি না রে গাভী, শয়তান গাভী। তোর সাহস তো কম না, তুই পারমিশন ছাড়া আমার গুহায় এসেছিস। আজ তো তোকে আমি মেরেই ফেলবো। শোন শয়তান পাজি শিয়াল, আমার সাথে একদম চালাকি করতে আসবি না, এই আমি বলে দিলাম। আমি তোর সব চালাকি বুঝতে পেরেছি, বুঝেছিস? তুই এতদিন আমাদের বোকা বানিয়েছিস, এবার আমি সবাইকে সত্যিটা বলে দিব। সেই সুযোগটা তোকে আর আমি দিচ্ছি না রে গাভী। এবার দেখ আমি তোর কি অবস্থা করি। এরপর গাভী কোন রকমে তার প্রাণ বাঁচিয়ে সেখান থেকে চলে আসে। না না, এই গাভী তো সবটা জেনে গেছে। এবার আমার যে করেই হোক এই গাভীটাকে মেরেই ফেলতে হবে। হ্যাঁ হ্যাঁ, আজ রাতেই আমি যাব ওদের গুহায়, আর প্রথমে খাবো ওর বাচ্চাটাকে, তারপর ওকে হত্যা করব। এরপর পাজি শিয়াল রাত হওয়ার অপেক্ষা করতে থাকে, আর রাত যখন গভীর হয়ে যায় তখন পাজি শিয়াল গাভীর গুহায় যায়। আর যেই না গাভীর ছানাকে খেতে যাবে অমনি সেখানে বাকি পশু পাখিরা চলে আসে। কি তোমরা তোমরা সবাই এখানে? হ্যাঁ, আমরা এখানে কারণ গাভী আগেই আমাদের সবটা বলে রেখেছিল, আর আমরা জানতাম তুই আজকেই এখানে আসবি। শয়তান পাজি শিয়াল, তুই কি না আমার বনে থেকেই আমার চোখে ধুলো দিচ্ছিস? বের হয়ে যায় বন থেকে। মহারাজ, আমাকে আপনি ক্ষমা করে দিন, এমন ভুল আর কখনোই হবে না। যদি প্রাণে বাঁচতে চাস তো যা এই জঙ্গল থেকে। পাজি শিয়াল ক্ষমা চাওয়ার পরেও বনের সব পশু পাখিরা মিলে পাজি শিয়ালকে বন থেকে তাড়িয়ে দেয়। কি গো, এই ভর দুপুরে বাড়ির বাহিরে বসে আছো কেন? কিছু ভাবছো নাকি? ও তুমি জানোই তো আমাদের জমির অবস্থা ভালো না, আর সেই সাথে গলা পর্যন্ত দেরায় ডুবে আছি। কিভাবে যে কি করব বুঝতে পারছি না। তুমি আর বদলালে না, এখন কি আর ধান চাষে বেশি টাকা আছে? তার চেয়ে হাতে যা কিছু টাকা আছে তা দিয়ে অন্য কিছু করো। অন্য আর কি করব বলো তো? এক কাজ করি, চলো আমরা রাজহাঁসের খামার দেই। ইদানিং চারপাশে বাজারে হাঁসের বেশ চাহিদা, আর তার সাথে আমরা ডিমও বিক্রি করতে পারবো। আরে তাই তো, এ কথা তো আগে আমার মাথায় আসেনি। ঘরে যা টাকাগুলো আছে দাও তো, এবার আমি রাজহাঁসের খামার দিব। দাঁড়াও দিচ্ছি, এই নাও টাকা। দেখো বাপু, আমার জন্য কোনো ক্ষতি না হয়। দেখেছো বউ, হাঁসগুলো কেমন বড় হয়ে উঠেছে, আর কিছুদিন গেলেই এগুলো ডিম দেওয়া শুরু করবে। যাই, এগুলোকে একটু সাঁতার কাটিয়ে নিয়ে আসি। ঠিক আছে, তাড়াতাড়ি ফিরে এসো কিন্তু। সবার চেয়ে বুদ্ধিমান শেয়াল হলো শক্তিমান, তবুও তার নেই কোনো খানা। এই অন্যায় হবে না কো তার মানা। আরে এ কি দেখছি আমি? স্বপ্ন দেখছি না তো? এ যে এক একটা চলন্ত খাবার। তাড়াতাড়ি আমাকে সাবার করতে হবে। এত খাবার থাকতে কি না মনের দুঃখে গান গাচ্ছিলাম আমি। এই এই ওঠ ওঠ, অনেক খাবার হয়েছে, অন্ধকার নামতে আর দেরি নেই। ওঠ ওঠ, এবার বাড়ি যেতে হবে আমাদের।
আমি এক কাজ করি, এই চাষির পিছনে পিছনে ওর বাড়িতে যেয়ে দেখে আসি। যাও বাপু যাও, আজ রাতে সেখানেই মহাভোজ হবে। হে হে হে। আরে ওটা মোহন না? এত বড় বড় হাঁস হয়েছে ওর, আজকেই ওস্তাদকে খবর দিতে হবে। কি বলছিস? তাহলে আজকে তো হাঁসগুলো সব ডাকাতি করতে হবে। বোন, দেরি হয়ে গেলে সব হাঁস বিক্রি করে দিতে পারে। ঠিক আছে ওস্তাদ, আজ রাতে আমাদের হামলা হবে। সময় হয়েছে রাতের খাবারের। হে হে হে। যত হাঁস দেখলাম, এক সপ্তাহ খেয়েও তো শেষ করা যাবে না। যাই, মাংসগুলো একটু চেকে আসি। ও, এত হাঁস! এ যেন আমাদের জন্যই অপেক্ষা করছে। চল হরি, সবগুলো টপাটপ বস্তায় ভরি। ঠিক আছে ওস্তাদ, এগুলো বেচে ভালো রকম টাকা পয়সা পাওয়া যাবে। আরে আরে, হাঁসগুলো এভাবে ডাকছে কেন? কোনো বিপদ হলো না তো? ওরে, ওদেরকে থামা, আমরা বিপদে পড়ে যাব দেখছি। ওরে হতভাগার দল, থাম থাম। ওরে অকর্মার ঢেকি, তুই আর আছাড় খাওয়ার সময় পেলি না? আরে, তোমরা কারা? তোমরা তো দেখছি ডাকাতের দল। হ্যাঁ, মানে ডাকাতের দল। এই হরি, ওকে ধর। আমাদেরকে যখন দেখেই ফেলেছে, ওর মুন্ডুটা কেটে হাঁসগুলো নিয়ে যাব আজ। ওরে ওরে, মরে গেলাম রে। ওরে ছাড় আমাকে, ওরে মরে গেলাম রে। তুই না এলেই বেঁচে যেতিস। আমাদেরকে যখন দেখেই ফেলেছিস, এখন আর কেউ তোকে বাঁচাতে পারবে না, এমনকি তোর বউ বাঁচাতে পারবে না। একই কাণ্ড, নিজে চুরি করে খেতে এসে একই কাণ্ড হচ্ছে সব। কি আর করার, সাহায্য না করেও তো পারছি না। ওরে বাবারে, ওরে পালা সবাই, শিয়াল তো আমার পায়ে কামড় বসিয়ে দিয়েছে। ওরে বাবারে, পালাও 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 পালাও। এই পালা পালা পালা। হ্যাঁ, এই সাহস নিয়ে চুরি করতে এসেছিল। সে যাকগে, আমার যা করার করলাম। এখন বাবা খেতে হবে আমাকে। এটাকে তো চুরি নয়, এটা হলো আমার পুরস্কার। শেয়াল পণ্ডিত চোর নয় হে, বুদ্ধিতে তার অনেক ধার। দেখো, যা করতে চলেছো সেটা কি ভালো হবে? কাল এমনিতেই যা বিপদ গেল। না বউ, এমনিতে ওদের ছেড়ে দেব না। আমার তো মনে হচ্ছে ওরা আবার আজকে আসবে, কিন্তু আজ আমি প্রস্তুত থাকব। তুমি কিচ্ছুটি ভেবো না। গতকাল যা হলো, শান্তি মতো তো খেতেই পারিনি। যাক, আজ মনের স্বাদ মিটিয়ে খেতে হবে। গতকালকে তো হাঁসটা খেয়ে দারুণ মজা পেয়েছি। যাই, শান্তি করে খাই। গতকাল যে খামারিকে বাঁচালাম, সেই হিসেবে আজকেও পুরস্কার না নিলে যে আমার অন্যায় হয়ে যাবে। যাই তাহলে, শুভ কাজে আর দেরি করতে নেই। এ যে চোর নয়, চোরের চেয়ে বড় চোর, বেটা চালাক শেয়াল। এই রে, এবার বুঝে গেলাম আমি। এই শিয়াল বেটাকে ধরো বউ, একে আজকে পিটিয়ে ছাতু বানিয়ে ফেলবো। ওরে বাবারে, পালাই পালাই। মারো মারো, বেটাকে মেরে ফেলো। ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও আমায়। আমি যে তোমাদের বড় উপকার করেছি। আমার হাঁস খেয়ে উপকার, আজ দেখ আমি তোকে কি করি। ওই যে দেখো পিছনে তোমাদের জম এলো। এই ধরো ধরো ওটাকে, পালিয়ে গেল। এই ধরো ধরো। যাদের এত উপকার করলাম, তারাই কিনা এমন করলো। এই জন্য মানুষের উপকার করতে নেই গো। বেটা শিয়াল একটুর জন্য পালিয়ে গেল, নইলে আজকে ওকে আস্থা শিক্ষা দিতাম। ওরে মিচকে, আবার যদি খামারের আশেপাশে দেখি, তাহলে তোর একদিন কি আমার একদিন। চলো বউ, আমার মনে হয় না চোর ডাকাত কিংবা শিয়ালটা এদিকে আসবে। বাবারে বাবা, কোনো রকমে বেঁচে গিয়েছি। আর একটু হলে তো আমি মরে গিয়েছিলাম। এবার কিছুদিন থাকি, আবার এসে খামারের হাঁস খেয়ে যাব। যাই, আমার গুহায় চলে যাই।
Hey, clever fox, you bit my leg. How dare you, huh? I beat you because you are beating a common farmer man. Huh? I will see you. You can run away from me. Okay, well, you're all machine. Huh? Catch him now. Grab him. Go. ওরে মাছ, তুই কি আমার উপর মন খারাপ করেছিস? ওঠ ওঠ, আমার জালে ওঠ। তোদের বিক্রি করে যে আমার সংসার চালাতে হবে। কিরে মিচকে, আজও বুঝি তোর কপালে কোনো মাছ জোটেনি? শোন, তোকে একটা ভালো বুদ্ধি দেই। ঘরে গিয়ে বসে থাক। শুধু জাল থাকলে চলে না, নদীর গভীরে যাওয়ার জন্য নৌকাও লাগে। তবেই না বেশি বেশি মাছ পাবি। হা 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 হা। কপালে না জুটলে কি ঠক ঠকালে হবে কি? হা 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 হা। বাঘ মামা ঠিকই বলেছে, কপালে না থাকলে ঘি, ঠক ঠকালে হবে কি? বুঝতে পেরেছি। আজ মাছ ধরতেও পারবো না, আর বাজারে বিক্রি করতেও পারবো না। জাল গুটিয়ে বাড়ি নিয়ে যাই। তুমি কি দেখেছো প্রভু জীবনের পরাজয়? দুঃখের দহনে করুণ কোধনে তিলে তিলে তার ক্ষয়। তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয়? দুঃখের দহনে করুণ রোধনে তিলে তিলে তার ক্ষয়। এসেছো গো এসেছো, মাছ বিক্রি করে কত টাকা পেলে গো? জাল দাও দাও দাও, চাল ডাল দাও, রান্না বসিয়ে দেই। বউ গো বউ, আজও আমি কোনো মাছ ধরতে পারিনি গো। আমাদের আজও না খেয়ে থাকতে হবে বউ। আমি তোমার এক অপদার্থ স্বামী। কেঁদোনে গো কেঁদোনে, একদিন সব ঠিক হয়ে যাবে। আমি এখন শাক পাতা তুলে এনে রান্না করব। দু একদিন না খেলে কিচ্ছু হবে না। শোনো বউ, এভাবে আর দিন চলতে পারে না। আমি আমি আজই মোড়ল মশাইয়ের কাছে যাব। কিছু টাকা ধার নিয়ে নৌকা কিনে নদীর মাঝখানে মাছ ধরতে গেলে সবার মতো ঠিক আমিও কিছু মাছ পাবো। কিন্তু টাকা টাকা শোধ করব কিভাবে? হ্যাঁ, আর আর কোনো কিন্তু নয় বউ, আমি চললাম, মোড়লের বাড়িতে চললাম। দয়া দয়া করুন মোড়ল মশাই, আমাকে আমাকে কিছু টাকা ধার দিন। আমার যে বড্ড উপকার হবে মোড়ল মশাই, বড্ড উপকার হবে। দয়া করুন আমার উপর। না না, আমি তোর কোনো টাকা ধার দিতে পারবো না। তুই আমার টাকা কিভাবে শোধ করবি? পরতে পারে না কাপড়, আবার সে টাকা ধার নিতে এসেছে। যা যা, চলে যা এখান থেকে, চলে যা। আপনি আপনি কোনো চিন্তা করবেন না মোড়ল মশাই, আমি সময় মতো টাকা শোধ করে দিব। এইটুকু উপকার করুন মোড়ল মশাই। ঠিক আছে, তোকে টাকা ধার দিচ্ছি, তবে মনে রাখিস, টাকা শোধ দিতে না পারলে তোর বাপের নাম ভুলিয়ে দেব। হ্যাঁ, টাকার বেলায় এই মোড়ল কখনোই আপোষ করে না। ওরে নীল দরিয়া আমাদের দে ছাড়িয়া, বন্দি হইয়া মনোয়া পাখি হায়রে কাঁদে রইয়া রইয়া। ওরে নীল দরিয়া। যাই যাই, আজ আজ অনেক মাছ ধরেছি, এই মাছগুলো বাজারে নিয়ে যাই। এই মাছ নিয়ে যাও, মাছ, পুঁটি পুঁটি, ট্যাংরা, শিং, মাগুর সব মাছ আছে, নিয়ে যাও, মাছ নিয়ে যাও গো। এই মাছ মাছ। এই মিচকে, আমাকে 1 কেজি মাছ দে তো। আর মাছ টাটকা আছে তো? হ্যাঁ হ্যাঁ দিদি, নদীর একদম টাটকা মাছ, মাত্র 100 টাকা কেজি। নাও নাও। ও বাবা গো বাবা, তুমি এত বাজার করে নিয়ে এসেছো। ইস,
এবার বুঝি আমাদের কপাল খুলে গেল গো, এতদিন পর সুখে দেখা পেয়েছি। হি 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 হি। বউ বউ, ধৈর্য ধৈর্য, বুঝলে? ধৈর্য ধরলে ঠিক একদিন সুখ ফিরে আসে। যাও যাও, এবার খাবার নিয়ে এসো তো, বড্ড ক্ষুধা পেয়েছে। আজ আজ পেট ভরে খাবার খাবো। এই নৌকা দিয়ে মাছ ধরে তো খেয়ে পরে বেঁচে আছি, কিন্তু মোড়ল মশাইয়ের টাকা তো এখনো শোধ করার কোনো উপায়ই পাচ্ছি না। কবে যে শোধ দিতে পারবো টাকাগুলো? আরে আরে মোড়ল মশাই, আপনি এখানে? নদীর ওপারে যাবেন বুঝি? আমার নৌকায় উঠে বসুন না, আমি আপনাদের নদী পার করে দেব। চিনতে তবে পেরেছিস আমাদেরকে? ভেবেছিলাম টাকা নিয়ে ভুলে গেছিস। তুই ভুলে গিয়েছিস, কিন্তু আমি তো ভুলিনি বাছাধন। এই এই বল্টু পিসকে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি? যা, ওই মিচকে জাল, মাছ, নৌকো সব কেড়ে নে। না না মোড়ল মশাই, আমার আমার সবকিছু কেড়ে নেবেন না। আমার যে সর্বনাশ হয়ে যাবে। আমাকে আমাকে আর কয়েকদিন সময় দিন মোড়ল মশাই, আমি ঠিক আপনার সব টাকা শোধ করে দেব। মোড়ল মশাই, আপনি শুধু হুকুম দিন, এই মিচকে বেটাকে মেরে একদম তক্তা বানিয়ে রাখবো। একবার একবার শুধু হুকুম দিন মোড়ল মশাই। হুকুম দিলাম, মার মার এই মিচকে মেরে সব কেড়ে নে। আমি মোড়ল টাকা নিয়ে কোনো আপোষ করি না। উরি বাবা, মেরো না, মেরো না আমাকে, মেরো না, মেরো না, দয়া করো আমাকে। গো, ওই পাষণ্ডগুলো তোমাকে মেরে কি অবস্থা করেছে? আমাদের সবকিছু কেড়ে নিয়েছে তো নিয়েছে, আবার তোমাকেও আঘাত করেছে। ওরা খুব পাষণ্ড ওরা। আঘাত তো একদিন ভালো হয়ে যাবে বউ, কিন্তু কিন্তু আমি যে একদম কর্মহীন হয়ে পড়লাম। জাল, নৌকো কিছুই যে আর রইলো না আমাদের। আমি আমি মাছ ধরবো কি দিয়ে? সব উপার্জনের পথ যে বন্ধ হয়ে গেল বউ। তুমিও তো চিন্তা করো না তো, সব ঠিক হয়ে যাবে। আর সকাল হলে কোনো না কোনো কাজের ব্যবস্থা ঠিক হবে, চিন্তা করো না তো। আরে আরে মিচকে যে, তুই কি ব্যাপার? তুই আজ এখানে? আজ নদীতে মাছ ধরতে যাসনি? না রে বন্ধু, মাছ ধরার যে কোনো কিছুই আমার নেই। বন্ধু, ও বন্ধু, তুই আমাকে একটা কাজ দে না রে, একটা কাজের যে আমার খুব দরকার। কাজ চাস? ঠিক আছে, দিতে পারি তোকে কাজ। আমার কলা বাগানে নষ্ট কলা গাছগুলো তুলে নদীতে গিয়ে ফেলে দে। দিন শেষে তোকে এর জন্য 100 টাকা দিব। বড্ড বড্ড উপকার করলি রে বন্ধু আমার। যাই যাই, কাজে গিয়ে লেগে পড়ি। হায়, আজ তো বানরের কলা বাগানে কাজ করলাম, কাল কি করব? আরে আরে, কলা গাছগুলো এখনো নদীতে ভেসে আছে। ওহ, বুদ্ধি পেয়েছি একটা, বুদ্ধি পেয়েছি আমি। যাই যাই যাই, বুদ্ধিটা কাজে লাগাই। এ হলো আমার কলা গাছের ভেলা। নৌকা নেই তো কি হয়েছে, এই কলা গাছের ভেলাটাই নৌকা হিসেবে কাজ করবে।
যাই যাই, এবার বানরের কাছ থেকে টাকা নিয়ে একটা জাল কিনি। আমি আবার মাছ ধরবো। আমি আমি আবার মাছ ধরবো। বাবারে বাবা, কলা গাছের ভেলা তো আমার একদম ভাগ্য পাল্টে দিয়েছে। কত মাছ উঠেছে জালে, আমার চারদিকে শুধু মাছ আর মাছ। তাও তাও আবার শুধু ইলিশ। যাই যাই, মাছ নিয়ে এবার বাজারে বিক্রি করতে যাই। ওই 100 টাকা কেজি মাছ বাবু ভয়ে খাবে গো, জল দিয়ে বেশি করিস না, 8টা বাজে দেরি করিস না। নিয়ে যাও গো, নিয়ে যাও ইলিশ মাছ, বড় বড় তাজা তাজা ইলিশ মাছ, নিয়ে যাও গো, নিয়ে যাও। 100 টাকা কেজি গো, 100 টাকা কেজি। ও বাবা গো বাবা, তোর কাছে এত ইলিশ মাছ? দে দে, আমাকে 5 কেজি ইলিশ মাছ দে তো। হ্যাঁ, কতদিন বাজারে ইলিশ মাছ খুঁজছি। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি মাছ। দাও দেখি বাজারের ব্যাগটা, এগিয়ে দাও তো। এই তোরাই বাঘের দোকানে পুঁটি মাছ কিনছিস, আর ওদিকে মিচকে তো ইলিশ মাছ বিক্রি করছে। যাও যাও, সবাই যাও, ইলিশ মাছ কেনো গিয়ে। ইলিশ মাছ বাজারে বেরিয়েছে। চল চল, ইলিশ মাছ কিনি, চল সবাই। এই এই, কোথায় যাচ্ছ সবাই? দাঁড়াও, আমার দোকানের মাছ নিয়ে যাও। এই ফিরে এসো সবাই। এই মিচকে, তুই আবার নদীতে মাছ ধরতে যাবি নাকি? কাল তোর জন্য আমার মাছ বিক্রি করা হয়নি। আজ আজ তুই কিছুতেই নদীতে মাছ ধরতে পারবি না। এই নদী তো তোমার একার নয়, এই নদীতে সবার মাছ ধরার অধিকার রয়েছে। তোমার কথা আমি শুনবো না, আমি মাছ মারতে যাবই। দাঁড়া, বের করছি তোর মাছ ধরা। এই বনের বাজারে আমি শুধু মাছ বিক্রি করব, আর কেউ করতে পারবে না। দাঁড়া মিচকে, তোর না থাকবে সামান্য এই কলা গাছের ভেলা, আর না হবে তোর মাছ ধরা। আরে কি করছো তুমি? তোমার নৌকো দিয়ে আমার কলা গাছের ভেলায় ধাক্কা দিচ্ছ কেন? ভেলা তো আমার ডুবে যাবে। তোর ভেলা ডুবানোর জন্যই তো আমি ধাক্কা মারছি। আজ তোর এই ভেলা আমি ডুবিয়ে দিব। দাঁড়া রে হারামজাদা। না, ধাক্কা মেরো না। আমার নৌকো তো ফুটো হয়ে গেছে, জল ঢুকছে। তাড়াতাড়ি আমাকে পাড়ে ফিরতে হবে। মিচকে, তোকে আমি পরে দেখে নেব। সৃষ্টিকর্তা সহায় থাকলে কারো ক্ষতি কেউ করতে পারে না। দেখো বাঘ, তুমি নিজের ক্ষতি নিজেই করলে, সবই কপাল। এই 10, এই 20, এই 30, এই 500। ওগো, তোমার মাছ বেচে আজ অনেক টাকা আয় হয়েছে। এভাবে লাভ হতে থাকলে তো আমরা অনেক টাকার মালিক হয়ে যাব, অনেক বড় বাড়ি দিতে পারবো। না বউ, ওসব বাড়ি গাড়ির লোভ আমার মধ্যে নেই। শুধুমাত্র বড় দেখে একটা নৌকা কিনতে পারলেই বাঁচি। কলা গাছের ভেলা দিয়ে তো আর বেশি দূর যাওয়া যায় না, আবার ঝড়ের সাথে টেকাও যায় না। কিনো গো কিনো, তুমি নৌকায় কিনো। চলো এবার ঘুমিয়ে পড়ি, অনেক রাত হয়েছে। বাঘ, তোমার নৌকো সারাতে তো অনেক সময় লাগবে। তার চেয়ে বরং জাল নিয়ে আমার ভেলায় উঠে এসো, দুজনেই মাছ ধরতে যাই। নৌকো সারাতে অনেক বেলা হয়ে যাবে, আর বেলা হয়ে গেলে মাছও পাবে না। আমি আমার জাত শত্রু ভেলায় বসে মাছ ধরতে যাব। বাঘের অতটাও খারাপ দিন আসেনি যে কারো কাছ থেকে সাহায্য নিতে হবে। তুমি আমাকে জাত শত্রু মনে করলেও আমি তোমাকে বন্ধুই মনে করি। আসো, আমার ভেলায় উঠে আসো।
হারামজাদা মিচকে, আর একবার দরদ দেখাতে আসলে এই নৌকোর বইটা তোর পিছনে ঢুকিয়ে দেব। এই আমি বলে দিচ্ছি, হ্যাঁ। ও বাবারা, তোমরা তোমরা আমাকে নদীর ওপারে কেউ পৌঁছে দেবে গো। বৃদ্ধ বাবা, আমরা তো নদীতে মাছ ধরি, কাউকে নদী পারাপার করি না। তা এখানে মাছ আর কতখানি ধরতে পারো? বড় বড় মাছ তো নদীর ওই দক্ষিণ কোণে পাওয়া যায়, ইয়া বড় বড় মাছ। কিন্তু কি ওই দক্ষিণ কোণে মাছ পাওয়া যায়? এক্ষুনি এক্ষুনি আমি যাব, সেখানে বড় বড় মাছ ধরবো। আরে আরে, কোথায় যাও, কোথায় যাও? শুনে যাও, শুনে যাও। ওই দক্ষিণ কোণে মাছ পাওয়া যায় ঠিকই, কিন্তু ওইখানে একটা ভয়ঙ্কর পেতনি বাস করে। হায় হায়, অর্ধেক কথা না শুনেই চলে গেল। ইরে মাইরি, হায় হায়, বাঘের তো বড্ড বিপদ। আমাকে আমাকে যে বাঁচাতেই হবে তাকে। ইয়াহু, কত বড় বড় মাছ ধরেছে আমি, আজ মিচকে আর আমার সাথে পাত্তা পাবে না। হা 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 হা। এই, তুই কে রে? আমার দখল করা নদীর সীমানায় এসে মাছ ধরছিস? আজ তোর ঘাড় মটকাবো, পা টেনে ছিঁড়ে ফেলবো। ওরে বাবা রে, পেতনি পেতনি, বাঁচাও বাঁচাও আমাকে, কে কোথায় আছো গো? বাঁচাও 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 আমাকে। দাঁড়াও পেতনি, দাঁড়াও, বাঘকে খেও না, দাঁড়াও দাঁড়াও বলছি। বাবা, একটার সাথে আরেকটা ফ্রি। আজকে তো তোদের আমি খাবোই খাবো। তাহলে আমাদের একটা শেষ ইচ্ছা আছে, আর সেই শেষ ইচ্ছেটা হলো তুমি এই নদীর মাঝখান থেকে সবচেয়ে বড় মাছটা ধরে এনে আমাদের দেখাও, আমরা আমরা দেখে প্রাণটা জুড়বো। ঠিক আছে, মরবি তো আমার হাতে। তার আগে যদি শেষ ইচ্ছে পূরণ করতে পারি। এই বাঘ, তাড়াতাড়ি আমার ভেলায় চলে এসো, পালিয়ে যেতে হবে আমাদের। তোমার তোমার নৌকো তো ফুটো, জল ঢুকে যখন তখন ডুবে যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, আমি আসছি ভেলায়। কি রে, আমার শিকার দুটো কোথায় গেল? তার মানে ওরা আমাকে বোকা বানিয়ে পালিয়ে গেছে। যা, কতদিন পর পশু খাওয়ার সুযোগ পেলাম, তাও আবার হারিয়ে ফেললাম। ছে 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 ছে। তুই তুই আমাকে বাঁচালি মিচকে, বড্ড বাঁচালি। এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। শোধ করতে হবে না বাঘ, সবার উপকার করতে পারলে মনে সুখ আসে। চলো চলো, এবার বাড়ি ফিরে যাই। সত্যি সত্যি মিচকে, তোর কলা গাছের ভেলায় অনেক দম আছে। চল চল, বাড়ি ফিরে যাই। কলা গাছের ভেলার জয় হোক।